আসসালামু আলাইকুম, দিস ইজ আরশাক্তার সাথে ফ্রম অজন্তা লিসা পেজ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো এবং সুস্থ আছি। আর আজকে কোথায় এসেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল চলে আসলাম আজকে খুবই সুন্দর পরিবেশ এবং খুবই আনন্দময় একটি প্লেস। এটা হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। তো আমরা ফার্স্ট অফ অল এন্ট্রির জন্য এখানে টাকা পে করলাম। দেন আমাদের হাতে ব্যাচ পরিয়ে দিল। এটা হচ্ছে ওয়াটার কিংডমের জন্য। আমরা বেসিক্যালি দুইটাই নিয়েছিলাম টিকিট, পার্ক এবং ওয়াটার কিংডম। আর বলে রাখছি, পার্কের এন্ট্রি ফি হচ্ছে মাত্র 100 টাকা। আর আর ওয়াটার পার্কের এন্ট্রি ফি ছিল 650 টাকা পার হেড। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি গিয়ে তো একটা দৌড়াদৌড়ির মানে মধ্যেই ছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগে দৌড়াতে। আর এত বড় বড় ডাইনোসর ছিল, ড্রাগন ছিল, যা বেবিদের অনেক ভালো লাগবে, মানে বেবিরা অনেক আনন্দ পাবে। আমার বেবিরাও খুব এনজয় করেছে, সাথে আমরাও অনেক মজা করেছি। আর হ্যাঁ, অবশ্যই যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে, সবাই একসাথে ঘুরতে যাওয়া যায়, তাহলে তো আনন্দের মানে শেষ নেই। আর কি বলবো, প্লেসটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর বিরাট বড় এরিয়া নিয়ে, মানে স্পেস এত ছিল, সাথে অনেক অনেক রাইড ছিল, মানে আপনারা এনজয় করতে পারবেন। বড়দের জন্য অনেক রাইড ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিং কংয়ের সাথে আমার বেবিটার একটা ক্লিপ নিয়ে নিলাম, ফান করছিল অনেক। তো এরকম অনেক ছোট বড় অনেক ডল শ্যাডোস থাকবে। আর এখানে পিকচার তোলার জন্য তো অনেক অনেক বেস্ট, যেমন সবুজ শ্যামল মনোরম পরিবেশ। আর এখানে ছবি তোলার জন্য এই জন্য বেস্ট যে এত সুন্দর সুন্দর কালারফুল জিনিসপত্র রয়েছে। তো এই যে আমাদের টিকিটগুলো দেখিয়ে দিলাম এক নজর। আমার ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে এসেছিলাম, মানে ঢাকার মধ্যে একটু কাছাকাছি কোথাও যেতে চাচ্ছিলাম, অনেক দিন পর যেহেতু বের হওয়া হলো। তো এইটা আমার কাছে খুব বেস্ট লেগেছে এনজয় করার জন্য। আর এটাও তো রেস্টুরেন্ট, ফুড শপ স্পেসটা অনেক বড় ছিল। আমি আপনাদের জন্য একটু ছোট ক্লিপ করে দেখালাম। আর এই ম্যাজিক আইল্যান্ডের পার্কে চাইলে আপনারা পিকনিকও করতে পারবেন, ওনারা অ্যালাউ করে। তবে অবশ্যই পার্কের কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে। এবার আসি ফুড রিভিউতে। মানে ওদের খাবার সম্পর্কে কি বলবো, খুবই বাজে ধারণা হয়েছে। আমার ভালো লাগেনি খাবার, মোট কথা। ওনার প্রাইস অনেক বেশি রাখে। ফ্রাইড রাইসের প্রাইসটা আমার কাছে থেকে 250 টাকা রেখেছিল। মানে মান একটু ভালো ছিল না, প্রাইস অনুযায়ী মান মোটেও ভালো ছিল না। এটার জন্য আমি খাবারটাকে ব্যাড রিভিউ দিতে বাধ্য হলাম। চাউমিনের প্রাইসও ছিল 200 টাকা, বাট অনেক পরিমাণে অল্প ছিল, আর খাবার মোটেও ভালো ছিল না। তো দেখতে দেখতে আমরা ওয়াটারে চলে আসলাম। ফার্স্ট অফ অল দেখালাম ওয়াটার পার্কে এন্ট্রি নিচ্ছি, মানে ওখানে ওদেরকে ব্যাচ আর টিকিটটা শো করতে হবে। দেন এই তো দেখছেন আমার বেবি ফান করা শুরু করে দিয়েছে অলরেডি। তো ওয়াটার কিংডম আমার সবসময় বরাবর ভালো লাগে। আমরা কিছুদিন পরপরই পুল যেখানে আছে সেই সব রিসোর্ট বা পার্কে ঘুরতে যাওয়ার জন্য একটু চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে, কারণ বেবিরা ওয়াটার অনেক বেশি লাইক করে, আর আমরা অনেক বেশি এনজয় করি। সো এইসব ভেবেই মাথায় বের হওয়া হয় আর কি। এটাতে আমাদের পুরো ফ্যামিলি খুব হ্যাপি থাকে। তো অনেক হলো নিজেদের নিয়ে কথা বলা, তো এখন পার্কের সম্পর্কে বলি একটু। পার্কটা অনেক অনেক বেশি জোস এবং সুন্দর ডেকোরেট, আর রাইডসগুলো অনেক বেশি সুন্দর ছিল। পার্কের মধ্যে কিন্তু আলাদা কোনো চার্জ নেই, আপনি চাইলে এই স্লাইডগুলো এমনিতেই ইউজ করতে পারবেন, কারণ হচ্ছে সব কিছু ইনক্লুডেড। টিকিটের মূল্য মানে 650 টাকা এর মধ্যে নিয়ে নিয়েছে, এই জন্য আলাদা কোনো চার্জ নেই। আর এই যে হচ্ছে ওয়াটার কিংডমের ওয়েভ পুল, যে পুলে একটু পরপর ওয়েভ দিচ্ছে, আর হচ্ছে এখানে ডিজে গান হচ্ছে আর সবাই ডান্স করছে, একটু পরপর ওয়েভ দিচ্ছে, এই আর কি। আর এই যে দেখেন একটা ছোট বেবি, মাশাল্লাহ অবশ্যই বলবেন। আমার ছোট বেবিটা এটা পানিতে নেমে খুব নাচানাচি হই হুল্লোড় করছিল, মজা করছিল। আমার কিছুটা ক্লিপ চলে এসেছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি, অনেক ভালো সময় কেটেছে। আর হ্যাঁ, আমি বলে নিচ্ছি, এ নিয়ে আমি প্রায় 6 থেকে 7 বার ম্যাজিক আইল্যান্ডে আসা হয়েছে অলরেডি। তো আপনাদেরকে দেখানোর জন্য এই ফার্স্ট টাইম একটা ব্লগ করলাম ছোটোখাটো, এই আর কি। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, এই যে বড় বড় স্ট্যাচুর মতো, এগুলো কিন্তু লাইভ লাইভ অ্যানিমেলস। তো অনেক লাইভ অ্যানিমেলস রয়েছে, দেখতেই পাচ্ছেন যে মুখ নাড়াচ্ছে, আর মুভ করে, লেজ নাড়ায়, আবার একটু মিউজিক দেয়, অনেক ভালো লাগে। প্রত্যেকটা প্রত্যেকটা অ্যানিমেলস দেখবেন আপনি এরকম লেজ নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আর বাচ্চারা খুব এনজয় করেছে ব্যাপারটা। এই দেখেন লাইভ ওরা কীভাবে মুভ করছে, মানে অনেক বেশি ভালো লাগছিল ব্যাপারটা দেখে, আর খুব মজা লাগে। হ্যাঁ, তো
আপনাদের জন্য একটু ভিডিও করে আমি দেখালাম। আর সবচাইতে বেশি মজা লেগেছে আমার এইটা, এই যে ম্যাজিক আইল্যান্ড লেখা আনোয়ার সিটি, এটাতে অনেক বেশি ভালো লেগেছে। আর সবচাইতে মজা লেগেছে হচ্ছে ট্রি, একটা গাছ আছে যে গাছটা আপনার সাথে কথা বলবে। আর এই দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই সব কিছুতে আমি একটু একটু চলে আসছি। আর এই যে সেই আজব গাছটা, যে গাছটা আপনার সাথে কথা বলবে, চোখ মুখ নাড়াবে, মানে একটা সত্যি সত্যি মানুষের মতো আকৃতি দিচ্ছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, ওর সাথে আমি কথাও বলেছি। আর প্যান প্যান ঘ্যান ঘ্যান করে, তো আমি হাই হ্যালো বলছিলাম। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ও চোখ মুখ নাড়াচ্ছে, ভালো মতো দেখলে বুঝবেন লাইভ ট্রি। তো এই তো ম্যাজিক আইল্যান্ডে এরকম পার্কের মধ্যে আপনি ডাইনোসর, ড্রাগন ট্রি, হর্স, অনেক কিছু দেখতে পাবেন। আর আমার বেবি, আমার হাজব্যান্ডও দেখছিল, ওর সাথে মজা করছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে বেস্ট ফিডিংয়ের জন্য আলাদা একটা রুম আছে, আর নামাজ পড়ার জন্য। তো যারা নামাজ পড়তে চান, বেস্ট ফিডিং করতে চান, তারা নিশ্চিন্তে যেতে পারেন। আর এই যে ভাস্কর্য আছে কিছু, সেগুলো দেখাচ্ছি। আর তারা সর্বোচ্চ সুন্দর ডেকোরেট করার চেষ্টা করেছে, যার কারণে নামাজের রুমটা বানিয়েছে কাঠের তৈরি, বিক্রমপুরের বাড়ির ঘরের মতো। আর এই যে দেখেন লায়ন, এখানে পাখি দেখাচ্ছে। আর রাইডগুলো এখন হচ্ছে, রাইডগুলো একটু একটু ছোট ছোট করে ক্লিপ করে আমি দেখাবো। এই যে একটা রাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাঙ্গারু টাইপ। তো এরকম অনেক সুন্দর সুন্দর মজার মজার রাইড রয়েছে। এখানে রয়েছে যে রোলার কোস্টার, রোলার কোস্টারটা মিনি ছিল, অনেক বেশি বড়ও ছিল না। আর বাম্পার কার তো অবশ্যই ছিল। এই যে আরেকটা কার, আমি অনেকগুলো নাম জানি না। আর বেবিদের জন্য বেস্ট এনজয় করার মতো ব্যবস্থা এখানে, মানে 100% বাচ্চারা মজা করতে পারবে, ইভেন বড়রাও করতে পারবে, বড়দের জন্য রাইড রয়েছে। এই যে একটা অক্টোপাস দেখতে পাচ্ছি আমরা। আর তারপরে দেখবো ঘোড়া রাইড, এই যে হর্স রাইড রয়েছে, দোলনা রয়েছে, আর অনেক অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, আর অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে। আর তাছাড়া তো আপনি ওয়াটার যেতেই পারবেন। তো দেরি না করে ঘুরে আসতে পারেন ঢাকার মধ্যে কেরানীগঞ্জ, আনোয়ার সিটি, ম্যাজিক আইল্যান্ডে। আর অবশ্যই ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে কোনো টিম নিয়ে গেলে অনেক অনেক বেশি মজা করতে পারবেন। প্লেসটি আমি আবারও বলে দিচ্ছি, কেরানীগঞ্জে অবস্থিত ম্যাজিক আইল্যান্ড। হ্যাঁ, ঢাকার খুবই কাছে এবং কম খরচে ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, আমার নিউ চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আমি এরকম লাইফস্টাইলের আমার ছোট ছোট ব্লগ দিয়ে থাকি, ঘুরে ফিরি। আমি এনজয় করতে অনেক বেশি পছন্দ করি, আর ঘোরাফেরাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। এই যে দেখুন আমার হাজব্যান্ড আর বেবি, ওরা হচ্ছে বাম্পার কার রাইডে উঠেছে, আর অনেক মজা করছে। তো এরকম আমরা অনেক রাইডে উঠেছি, অনেক মজা করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।